মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে আমাদের বাড়িতে আছে সত্যনারায়ণ ঠাকুরের পুজো। তোমাদের সাথে সবকিছু কালকেই শেয়ার করেছিলাম। যাই হোক, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে জীবনে প্রথমবার ভাই আর বিদিশা একসাথে পুজোতে বসবে। এই দিনটা ওদের জন্য খুবই স্পেশাল হবে। আজকে হয়তো ওরা বুঝতে পারবে কি পারবে না জানি না, বাট অনেক বছর পরে যখন এই দিনটার কথা মনে পড়বে না, তখন দে উইল ফিল রিয়েলি গুড অ্যাবাউট দিস ডে অ্যান্ড দিস মোমেন্ট। কেন বলো তো? কারণ আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলতে পারি। আমার এনগেজমেন্টের আগেও আমার শ্বশুরবাড়িতে সত্যনারায়ণ ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল, অ্যান্ড সেটাই ছিল ফার্স্ট পুজো যেখানে আমি আর অমিত বসেছিলাম একসাথে পুজো করতে। তো সেই দিনটা আমার এখনো মনে পড়ে, অ্যান্ড হালকা হালকা একটা স্মাইলও আসে। এনিওয়ে, আজকে অনেক কিছু করার আছে আর টাইমে করতে হবে, তো সবকিছু করা শুরু করি। যেরকম তোমাদেরকে বললাম আজকে বাড়িতে পুজো আছে, তো এরকম ভাবে ডেকোরেশন করা হয়ে গেছে। সব সময় তোমরা দেখো যে পিঙ্ক কালারেরই সবকিছু করা হয়, বাট ফর আ চেঞ্জ এবার ইয়েলো কালারে করেছে ভাই। সব বলেছে না না আর পিঙ্ক 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 আমার চাই না মা। তো ডেকোরেশন হয়ে গেছে, এখানে মানে ঠাকুরের পুজো সবকিছু রাখাও আছে, একটু পরে প্রিপারেশনও শুরু হয়ে যাবে। তো হ্যাঁ, এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানটা ভাই আর বিদিশা বসবে, আর এখান থেকেই মানে এখানে ঠাকুরমশাই বসবে, এখানে ভাই আর বিদিশা বসবে, অ্যান্ড পুজোটা হবে আজকে। আমারও এই ব্যাপারটা ভালো লেগেছে, যেটুখানি পিঙ্কের থেকে হাটকে ভাই কিছু ট্রাই করেছে। তোমরা সবাই জানো আমার ভাইয়ের নিজেরই ইভেন্টের কোম্পানি, তো ওই বলেছে না এটা করব, পুজোর জন্য ভালো লাগবে দেখতে। এনিওয়ে, এখন নিচে যাই। কালকে জানো ভাই ঢুকেছে 2টোর সময়, আর 3টে অবধি আমি ভাই আর মা মিলে প্রচন্ড আড্ডা দিয়েছি, হাসাহাসি করেছি। বাবা 2টোর সময় উঠে বকাও লাগিয়েছে যে তোরা শুচ্ছিস না, তো কালকে বুঝতে পারবি, কালকে এত গেস্ট আসবে, তখন দেখবি তোদের কি অবস্থা হয়। বাট জানোই আমরা বসলেই আড্ডা দিতে শুরু করে দিই। এনিওয়েজ, এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। এই কার্পেটগুলো আমাদের বাড়িতে তখন বেরোয় যখন গেস্টরা আসে। আমি এখানে জল দিয়ে এটাকে সেট করে রাখলাম, ফুল আনলে তারপর এর উপর একটুখানি ফুল ছড়িয়ে দেবো। এইগুলোকেও এবার নিয়ে গিয়ে অন্য ঘরে ঘরে পাততে হবে। এই দেখো সিঁড়িটা এরকম লাগছে দেখতে, আমাদের বাড়িতে গোল সিঁড়ি, তোমরা আগেও দেখেছো। নিচ অব্দিও এইভাবে মানে লাগানো আছে। এই দেখো ফাইনালি উঠেছে। কি হয়েছে? তো পেট ব্যথা করছে, আর কিছু করার নেই, তাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। নিচে এসে গেছি, এসে দেখছি আমার মা। কি হয়ে গেছে বলছিলে তুমি? পাগল। কেন পাগল হয়ে গেছে? কত কাজ বলতো। আরে কত কাজ, তো তোমার রেডি হতে হবে। এইবার স্নান করে নেবো। হ্যাঁ করে না, তাতে কিন্তু মেকআপ করতে বসতে হবে। আচ্ছা, জেঠি এখানে রেডি। ভাইয়ের জন্য কি চা? ভাই আবার চলে গেছে, বলছে পেটে ব্যথা করছে, তাই নিচে চলে গেছে। ওর ভীষণ পেটে ব্যথা করছে, এত ইভেন্টে ভাবে খাবো না, তারপর খেয়ে নেয় একটু। বলে মা আমার জন্য তুমি আলু সিদ্ধ ভাত রাখবে, কিন্তু আর খাই না। তারপরে সে ওখান দিয়ে খেয়ে আসে। আমি উপরে গিয়ে এখন রেডি হয়ে নিই, কারণ আজকে আমি মেকআপ করবো, শাড়ি পরবো, টাইম লাগবে সেটাতে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হওয়া শুরু করি। এখানেও এসে গেছে মেকআপের সবকিছু নিয়ে। চলো শুরু করি। লাগিয়ে কোথায় আসছে? যখন এরকম মেকআপ করানো হয় তখন মনে হয় নিজেকে কিরকম ভূতের মতন লাগছে। এটা তো পুরো ভূত মেকআপ চলছে, তো যখন হয়ে যাবে তখন ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আমি ভাই মা, ওইদিকে বাবা, সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। আজকে আমাদের বাড়ির থেকে কেউ যাচ্ছে না, শুধু আমরাই যাচ্ছি 4 জন। আর 10 তারিখে আমার ফ্যামিলির তরফ থেকে সবাই যাবে। তো তোমরা এখন দেখতে থাকো। সবাই এসে গেছে। আজকে তো বিদিশাকে মনে হচ্ছে আজকে বিয়ে, এত সুন্দর লাগছে দেখতে। আঙ্কেল আন্টিও চলে এসছে। আসো আসো, সবাইকে আজকে খুব সুন্দর লাগছে দেখতে, চেনা যাচ্ছে না। আজকে আমরা সবাই শুধু বিদিশাকেই দেখে যাচ্ছি। কিরম লাগছে? অপরূপ সুন্দরী। সুন্দরী মানে অন্য একদম ডিফারেন্ট লাগছে। মনে হচ্ছে আজকেই বিয়ে, বলো না? হ্যাঁ, হয়ে গেলে হয়েছে তো। আর একবার কিন্তু সবাই কিন্তু বলছে এবার বিয়েটা একবারে হয়ে গেলেই ভালো হতো। সব রিলেটিভরা হয়ে যেতে পারে, পরশু দিন। হ্যাঁ হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা তো বিদেশের দিকে এগোচ্ছি। এ কি এটাই দেখাতে বলে গেছে। এখানে সবাই বসে আছে। আমি আজকে বলে দিচ্ছি এটা ছিল তোমার ভাইয়ের জীবনের প্রথম পুজো একসাথে। তো দুপক্ষের মা বাবার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্টটা কি? সেটা হলো আমরা মানে দুজনেই ঠিক করেছি যে একটা পুজো দিয়ে মানে দুজনকে আংটি মানে বদল করব। হ্যাঁ, আর ইভেন্টটা তো পরে আছে। হ্যাঁ,
তারপরে তো একটা অনুষ্ঠান হবেই, তোমরা সবাই দেখতে পাবে। হ্যাঁ, সেটা তো কিন্তু হবে। মেন উদ্দেশ্য ঠাকুরের সামনে দুজনকে আংটি পরিয়ে নতুন জীবন লাইফে মানে এগিয়ে যাক, এটাই আমাদের ইচ্ছা ছিল। হ্যাঁ, এখানে ওরা পরে তারপর আবার রেখে দেবে, তারপর মেনলি ওই দিন গিয়ে আবার করবে ওরা। কিন্তু এটা খুব ভালো আইডিয়া। থাকলো। হ্যাঁ, এটা একদম আমাদের দুটো বাড়িতে মানে বাড়ির পক্ষ ইচ্ছা। থেকেই আমরা ঠিক করেছি। আচ্ছা, তো এখানে সাজানো হয়ে গেছে। আচ্ছা, দুজনের আংটি আমরা এক কৌটো রেখেছি, কেন আলাদা করে দেবো? না, আলাদা করো না, করবো না একসাথে। থেকে ও হ্যাঁ, এটা ঠিক বলেছো, একসাথে রেখে আলাদা করো না। হ্যাঁ, ঠাকুরের সাক্ষীটাই তো মেন, তাই না? এই দেখো আমাদেরকে ফার্স্ট কালার এসেছে, পূজা বসে নবিয়া এসে গেছে। বসো বসো বসো। অলমোস্ট পুজো শেষ হয়ে গেছে, আর একটুখানি টাইম বাকি আছে। চক্রধরায় পদ্মনাভায় দেবায় ঋষিকেশ নদীপতায় নমঃ। এতানি সচন্দন পুষ্পাঞ্জলি নমো নারায়ণ শ্রী বিষ্ণবে নমঃ। এই দেখো দিদা এসে গেছে, আমরা তো 10 জনে ওয়েট করছি। দিদা এসে গেছো? ও দিদিও এসে গেছে। হ্যাঁ, দিদিকে তো দেখাই যাচ্ছে না পেছন দিয়ে। চলে সবাই, পুজো শুরু হয়েছে। আচ্ছা, তো একটা স্পেশাল সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজটা শুধু আমি আর বিদিশা জানে। এখন বলা যাবে না কিছু, দাঁড়াও দেখাচ্ছি। বিদিশা, সারপ্রাইজটা আজকে? বিদিশা কি বলবো, ঠাকুরের একটু কালকে পুজো হয়ে গেছে। সারপ্রাইজটা সারপ্রাইজ না, একটা একটু অঘটন মতন হয়ে গেছে। এত মেকআপ করছে রোজ, এত মেকআপ। হ্যাঁ, ফালতু। ও আচ্ছা, ও কাজে যাচ্ছে সেটা বলছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি অন্য কিছু আছে, একটা সারপ্রাইজ আছে। এটা আটকে গেছে, এটা আটকে গেছে। জানে না কি হবে, দেখো কেমন পুড়ে গেছে, দেখো। দেখতে পাচ্ছ? ওই নাকি ভাইয়ের নামে এরকম ট্যাটু করেছে, দেখতে পাচ্ছ? এবার কেউ বুঝতে পারেনি। হ্যাঁ, ওই জন্য হাতটা ওরকম বার করেছিল। এই যে বাবার কাছে আছে, মার নাম লেখা হাতে, তাহলে বৌমাকে হিসেবে পড়ে। হ্যাঁ, তাই তো বলছি। শ্বশুর আর মার, শ্বশুর মশাই আর মার উপরে গেছে তাহলে। হ্যাঁ, নতুন জীবন শুরু হয়ে গেল। ছোট বউ আমাদের বাড়ির, দেখে না বৌমা, ছোট বৌমা, একটা মাত্র বৌমা, তো মেয়ে, ও জামাই। হ্যাঁ, বড় ছেলে, বড় ছেলে, বিদিশা তো ছোট মেয়ে। হ্যাঁ, কি আছে? আরেকটা যে আমরা মা বাবা হিসেবে আমার জামাইকে একটু গিফট দিতে চাই। ও আচ্ছা, সেটা তো দিতেই হবে। হ্যাঁ দিয়ে দাও তাহলে, সবাই গিফট দিয়ে দাও। আচ্ছা, আন্টি এখন ভাই, আন্টি আঙ্কেল দুজনে মিলে ভাইজনের গিফট নিয়ে এসছে। হ্যাঁ, বাবারা সব একটুখানি ক্যামেরা শাই, তোমাদের আগের থেকে বলে দিচ্ছি, লজ্জাকে। তাই তো, একটু ক্যামেরা শাই আছে তো সবাই, সবাই একটু ক্যামেরা শাই আছে। ভাই তো আজকে শুধু গিফটই গিফট, ভাই শুধু গিফটই গিফট। লায়ন লায়ন লায়ন, আরো আরো এই এর সঙ্গে নিজের জীবনটাকে কিন্তু মিলিয়ে দিও না। একদম না। আচ্ছা, এবার আমি পড়াই। এটা মা বাবা বিদিশার জন্য কিনেছে। খুশি লাগছে। আমার পাওনা আছে, ভাই উবুর হয়ে প্রণাম করে।
কি প্রণাম? ঠিক আছে বাবা, সদা সুখী হও। না উবুর হয়ে করতে হবে, নাহলে কি করে হবে? না বাবা, ওম আপদে শান্তি শান্তি মনোপদে শান্তি আমি দেখে নিয়েছি ভাই। শান্তি নমঃ। এখনই গিফট দিবি? দাঁড়িয়ে 2 মিনিট, 2 মিনিট পরে গিফট দে। এখনই দিবি? এখনই দিই। আচ্ছা 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 ঠিক আছে। আজকে তো শুধু একটাই চাওয়া পাওয়া, বুঝছো তো ঠাকুর মশাই, যে এরা দুজন যাতে একটু ভালোভাবে থাকে, ব্যাস। ভালোভাবে থাকবে, আরো অনেক কিচ্ছু না। জীবনে যেন আগায়। জীবনে লাইফে যেন আরো কাজ এগিয়ে যেতে পারে। এটা হয়ে গেল প্রতিদিন দিয়ে। এখন আঙ্কেল আন্টি ওদের দুজনকে আশীর্বাদ করছে। এই দেখো সুন্দর পরিবার লাগছে এখন দেখতে, সুন্দর পরিবার লাগছে এখন দেখতে। বাবা তুমি হাত দাও, মাথায় হাত দাও। আস্তে আস্তে। মাথা যেন ঠান্ডা থাকে সবার। নতুন জীবন শুরু হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মনের মতন বউ, মনের মতন বউ। হ্যাঁ জামাই জামাই। মাথা কেন ঠান্ডা থাকবে না? অবশ্যই থাকবে। এই দিদি তুই প্লিজ একটু কেটে দে, নাহলে কিন্তু কাঁদছে মনে হচ্ছে। কেটেছে? দিদি নাহলে ব্লগে সবাই বলবে দিদি কাঁদলো না কেন। অমৃতকে কোলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি কথা। মা অমৃত নামটা কে দিয়েছে সেটা বলো। দিদি ও দিয়েছে অমৃত নামটা, দিদির দেওয়া। হ্যাঁ ভালো থাকো, সুস্থ থাকো, সুখে থাকো, হাসি খুশি থাকো। আর দুদিন আমাদের সাথে খুব ভালো ব্যবহার। আর 2 দিন পরে যে সেরেমনি আছে সেখানে বিয়ে করে ফেলো। হ্যাঁ এটা ঠিক বলেছো, ঠিক বলেছো। না এটা ভালো কথা। আরো 2 বছর তাহলে। হ্যাঁ নেক্সট ইয়ার ইয়ে বোর্ড আছে। না না গো সব সময় যাবে কেন, এরকম ভাববে না। না একদম না। জিনিসে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড, সেটা হচ্ছে হলো সোনুর আউটফিট দেখো আর মিমোর আউটফিট দেখো। কিরে তোদের এথনিক আউটফিটটা কোথায়? দুজনে মিলে প্ল্যান করেছে নো এথনিক আউটফিট। ওরা একদিন ওই মেন সেরেমনির দিন কাঁপাবে, মেন দিন ওরা কাঁপিয়ে দেবে। মেন দিন কাঁপিয়ে দেবে। মেন দিন আবার দুজনে ম্যাচিং আউটফিট করেছে। ওরা উঠলে তারপর না দিদার দিন আগে, দিদার দিক তারপরে। না না ঠিক আছে ঠিক আছে। বলছে তোমার উঠে আসতে হবে না, আমরা তোমার কাছে সেই গিফট গুলো নিয়ে নেবো। আবার দিদা সব গিফট ভাইরাতে দিয়ে দিয়েছিল। এটা কি করে হবে? না দিদা ওই লজিকে বিলিভ করে সব বর পাবে। জানো আন্টি আমাকে ওরম করে, অমিত আসলে আমাকে চেনে না ওরকম। এটা করো কৌশিককে তো আমাকে চেনে না। হ্যাঁ না দিদা একটু ছেলেদেরকে বেশি প্রেফারেন্স দেয়, এটা সত্যি দেয়। দিদা তোমার ফেভারিট কে? দিদা তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না কৌশিককে? কৌশিক। ভাই আমাকে বলছে গিফট গুলো রেখে দেয়। আমি আজকে তো বাড়িতে অনুষ্ঠান আছে, আমি গিফট গুলো রেখে দেবো, বাট গিফটের দায়িত্ব তুই ভুলেও আমাকে দিস না। আমি নিজের বিয়েতে সোনা ফেলে দিয়ে চলে এসেছিলাম। তারপর যারা আমার ভিডিওগ্রাফার টিম ছিল রিয়াঙ্কা তোমার এই সোনাগুলো এখানে পড়ে আছে কিন্তু ছাড়ে। ও সরি আমি তো ভুলে গেছি, আমি এতটাই গিফট এদিক ওদিক ফেলে দিই। দিদিশা ওই দিন গিফটের দায়িত্ব কিন্তু অন্য কাউকে দিও, আমি কিন্তু না। কোনটা? ওই দিন যা গিফট পাবে মানে মেন ইভেন্টে সেটা কিন্তু কাউকে দায়িত্ব দিও। আমি নিজের বিয়েতে সোনা ফেলে দিয়ে চলে এসেছিলাম, তাও আবার ছাদে ফেলা ছিল জানো। আমার সোনা ভুলে গেছি, সবাই আশীর্বাদ করেছে, এবার আমি না মুট করে তুলেছি। আর কোথায় হ্যাঁ সব উলট পালট করে দিতাম, গিফট হারিয়ে ফেলতাম আমি। না না শ্বশুর ঠাকুমা সোনার চেন দিয়েছে, রকেট, তারপরে শ্বশুরটা দিয়েছে, সব ওখানে ছিল নিচে। আমরা আমার মনে নেই, ওরও মনে। একজনকে দুজনকে দায়িত্ব দিতে হয়। হ্যাঁ সেই দায়িত্ব আমাকে দিও না।
তখন কিন্তু ভালো করে আমি দেখাতে পারিনি, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো অনেকে ট্যাটু করেছে ভাইয়ের নামে, এবার তো ভাইরও করতেই হবে, এবার তো ভাইরও করতেই হবে। বারণ করেছে কেন? দাও দাও, এবার তুই ওকে সারপ্রাইজ দিয়ে দে, ট্যাটু করে নে। আজকে কিন্তু অন্যরকম হচ্ছে, আমি সবাইকে তুলছি, কেউ আমাকেই তুলে দিচ্ছে না। সোনু তুই আমাকে একটু তুলে দিস, তাও তুলে দিস না। দিদি আমি নেই আজকে ব্লগে, না আমি আর তুই, হ্যাঁ শুধু আমি আর দিদি আছি। আজকে আমি নিজেকেই তুলতে ভুলে গেছি, ঠিক আছে সোনু তুই আজকে দায়িত্ব নিসনি। আমি ক্যামেরাম্যান, দিদা শুধু আমাকে একটা কথা জিজ্ঞেস করছে, কৌশিক কই কৌশিক কই? বলছি আসছে আসছে, ওরা আসছে, অন দ্য ওয়েই আছে, আই থিঙ্ক 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। ও এখানে কি ফটো সেকশন হচ্ছে? ফটো সেশন হচ্ছে, ফটো সেশন এন্ড রিল চলছে এখানে। ছোট কোথায়? ছোট ছোট তো জ্বর হয়েছে, জুয়ের জ্বর হয়েছে। চলো চলো সবাই মিলে ফটো সেশন হচ্ছে। এই কি পেছনে ঘুরে থাকবে, ঠিক আছে? ও ডাইরেকশন দিচ্ছে, পাল্লুটা নিয়ে এই দিক থেকে ঘুরতে হবে, ঠিক আছে? ঠিক আছে না, দিদির পাল্লুটা তো অন্য সাইডে, ওনা ঠিকই আছে, ঠিক সাইডে আছে। বিদিশা চলে আসো, এখানে ফটো সেশন চলছে। বিদিশাকে আজকে এত সুন্দর লাগছে না, পুরো চোখ ফেরানো যাচ্ছে না, খুব সুন্দর লাগছে বিদিশা, সত্যি খুব সুন্দর লাগছে। জুয়েলারিগুলো এত সুন্দর করে ম্যাচিং হয়েছে না, আগে থেকে খুব খুব ভালো লাগছে, ব্লাউজটা দিয়ে সবকিছু দিয়ে খুব সুন্দর এটা লাগছে। তো তোমরা দিয়েছিলে, হ্যাঁ খুব ভালো লাগছে, ম্যাচিং ওয়ার্ক করিয়েছি, খুব দারুণ লাগছে খুব। এই দেখো এই দেখো 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 দেখো, আমি আমার লুকটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। সকাল থেকে এত দৌড়াদৌড়ি করছিলাম যে আমি দেখাতেই ভুলে গেছি যে কিরকম লাগছে। মোটামুটি সিম্পল লুক আজকে ক্রিয়েট, খুব সুন্দর লাগছে, সাউথ ইন্ডিয়ান টাইপ লাগছে। আজকে মনে একটুখানি অনেক বেশি আনন্দ আছে। সবাই প্ল্যান করেছে যে একটা রিল বানাবে, এবার কি বানাবে সেটা সবাই দেখছে। আমার কাছে কোনো আইডিয়া নেই কি রিল সবাই মিলে বানাবে। এখানে সবাই রিল বানানোর জন্য ভাবছে, এখানে দিদি আরামসে দোলনায় এনজয় করছে, এটাই ভালো লাগছে তোর, এটা ভালো রিল হয়ে যাবে। এই দেখো বিদিশা পায়ে আলতাও পড়েছে, খুব সুন্দর লাগছে গো, তাও উঠে উঠে গেছে। হাতে তুমি ইয়ে পড়েছো না, ওটা দেখো কলকা, এই দেখো এরকম কলকা ডিজাইন করেছে, ভেরি ইউনিক। ও নেলসও দেখে না তুমি অলরেডি দেখে নিয়েছো, যাই হোক কালকে করিয়েছি পশপানিয়া থেকে। সব রিল বানাচ্ছে, পূজা বাসীর আইডিয়া এগুলো করে না মাঝে মাঝে। কি হয়েছে ও যখন বলছে বিদিশার একটা ছবি তুলে দে। হ্যাঁ দাঁড়াও 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 দেখি, এই দিকটা দাঁড়াও, ওর দূরে উল্টো দিকে দাঁড়াচ্ছ তোমরা। হ্যাঁ এই দিকটায় ফটো ভালো লাগছে। কি বললে? আর আমার বিদিশা ফটো তুলে দাও। দেখো এখন ভিডিও শুট হচ্ছে, সবাই এখন ফটো তুলছে আর আমি ভিডিও করছি, আমাকে ওখান থেকে ক্যান্সেল করে দিয়েছে। এই হচ্ছে আমার বাগান, এই হচ্ছে আমার ফুল, আর এই হচ্ছে আমার মাম্মা, এই হচ্ছে ফুলের টুকরো, এই হচ্ছে আমার ছেলের বউ, আর একটা ফুলের টুকরো মেয়ে, হ্যাঁ ফুলের টুকরো মেয়ে, ফুলের টুকরো বোন, ফুলের টুকরো দিদি, সবাই আছে, সবাই অলরাউন্ডার। শুধু দুঃখের বিষয় আমি নেই। সব থেকে বেশি সুন্দর লাগছে দিদা, বলছে আমাকে বেশি সুন্দর লাগছে তো দেখতে। ওরে না তোমাকেই লাগছে। দিদা কিন্তু এই বয়সে ওরা ইয়ার্কি ফাজলামতি করে। দিদা দাঁড়াও, দিদা ফটো তুলছে, ওই যে ওইখানে ক্যামেরায় দিদা। বাবা আমার মেয়ে তো এই তো গুলি ফেলেছিল। দিদিভাই এখন ফটো তুলছে, সিঙ্গেল ফটো। আজকে থেকে আমি ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। আজকে ওটা দেখতে পাবে ক্লিপস যখন বেরিয়েছি। সবাই তাকিয়েছিল। ভাই আর বিদিশা এখন যজ্ঞে বসবে। আমি ঠিক জানি না যে ভাই আর বিদিশা বসবে নাকি ভাই একা বসবে, আমি জানি না, বাট সেটা 10-15 মিনিট পরে হবে। আমি একটু নিচে যাচ্ছি, গিয়ে একটু সব আয়োজন দেখে আসছি। নিচে এসে দেখছি বাবা আর মিমো এখানে বসে আছে। আর এখানে কি দেখছো? এটা পিসফুল মিউজিক এরকম চালিয়ে রেখেছো, যেটা বাদাম দেব, একটা বাদাম খাচ্ছে। ও এসে গেছিস? একদম ওয়েট করছি। ওরা কোথায়?
কাকু আর কি বলছে, মারছে, বলছে ওরা আসেনি। বসো বসো, কেন বসো, আমাদের জন্য ওয়েট করছে। দিদা বলছে জামাইবাবু এসছে, জামাইবাবু মিষ্টির সাথে গিফটও আছে। আমার বাচ্চাটা আছে না, বাচ্চাটাকে দেখে সব খাইয়ে নিয়ে আসছে। মিটিং ছিল তারপরে ওকে না খাইয়ে আসতে পারেনি। সাধনা তো কখন এসে বসে রয়েছে শাড়ি। বাহ, হয়ে গেছে, এই তো ব্যাস মুরগা হালাল হয়ে গিয়া। হ্যাঁ, এই ফালতু কথা বলবি না, হয়ে গেছে। তোরও তো বিয়ে হয়েছে, তুই কি হালাল হয়েছিস? এখন একই টিমে হয়ে গেছি আমরা, কোনো টেনশন নেই আমাদের। ব্যাস ফালতু কথা যত সব। বৌমা কোথায়? বোমো করে ফটো তুলছে। দাগ একটু দাগ একটু। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। আচ্ছা, আংটি আদর বদল হয়ে গেছে সব। আবার আবার নাকি খুলে রেখে দে। পুরো কিরকম সিস্টেম বলতো? ওটা খুলে রেখে দাও, এবার আমাদের আংটিগুলো আদর বদল। অমিত, পুরো আমাদের ওই সিস্টেম মনে আছে, আমরা পুজোতে আংটি পরেছিলাম, তারপর খুলে আবার দেখে দেখে মনে হচ্ছে পুরো আমাদের কপি পেস্ট মনে পড়ে যাচ্ছে। আমি আজকে সকালে বলেছি পুরো আমাদের দিনগুলো মনে পড়ে যাচ্ছে। আমরাও আংটি পরে নিয়েছিলাম পুজোর সময়, তারপর খুলে রেখে আবার ইভেন্টে পরেছিলাম। প্ল্যান করেছি আসার সময়, আমরা তো কাজে ব্যস্ত, ভাবলাম কি যা যা হোক ওরা করে নি। হ্যাঁ, আমাদের দুজনে আংটি কেনা হয়েছে, দুজনের জন্য। হ্যাঁ, ওটা মেনটা খুলে রাখুক, আর আজকের দিনের জন্য বলবো এই দুটো তোমরা আবার এক্সচেঞ্জ করে সারাদিন। বেস্ট আইডিয়া। সেকেন্ড ওদের আংটি দেখেছো জামাই কিরকম আইডিয়া দিয়েছে? বলছো আংটি বদল হবে এখন। ওই আংটিটা তো খুলে রাখতে হবে, কারণ ওটা তো ওখানে গিয়ে ইভেন্টে পড়বে। আর ওই দুজনের জন্য তো গিফট আছে, এই আংটিটা নাকি এখন থেকে পরে রাখবে। তোমার না, ব্যাস বাবার মাথায় শিং উঠে গেল। ভাই আর বিদিশা এখন যোগে বসে গেছে। ওদের এটা হয়ে গেছে তোমাদের বিদিশা কমপ্লিট। মিমো, সোনু সবার ডান্স প্র্যাকটিস করা হয়ে গেছে। বলছি একটুখানি করে দেখাচ্ছে না কেন? কেন বল? ওই দিন একবার দেখো, ওদেরও একটা ইয়ে আছে, ফর্মা আছে, তুই বললে কি হবে নাকি? ওই দিন কিন্তু আমাদের লেট হয়ে যায় যেতে। কাকিমা, তুমি তো ব্লগটা আজকে দেখার টাইম পাওনি, বাইকে দেখবে সবাই বলছে যে অমিত কেন নাচছে না, তুমি একটু বোঝাও ওকে। কি হয়েছে একটু নাচলে? ছোট বলছে আজকে আমি ভাবলাম কৌশিকের সাথে নাচ করবো। ছোট ভাই মাসি, ছোট মাসি আর কি মারে। হ্যাঁ, ওটা না বলছে আসু কৌশিক, তাহলে তো আমরা নাচবে, সব বলে ঠেলে তারপর পালিয়ে গেছে। কৌশিক নাচ পারে না তো না, তাও ট্রাই কর। না না, কৌশিক ওই লাস্টে ওই বাংলা ডান্স মেরে দেবে একদম সবার সাথে, সেটাই ঠিক আছে। এই তোদের টাইম হলো আসতে, সব লেট, তোমরাও লেট, সবাই লেট, দেখেছো? হ্যাঁ, নেক্সট অনুষ্ঠানের জন্য। জামাই তুমি কিন্তু সেট করেছো এক্সাম্পল। হ্যাঁ, তুই কেমন আছিস? এই যে শালি, কথা বলবি না, ঠিক করেছিস তো? কেন কথা হবে না? তোমার সাথে কথা হবে না। কিসের জন্য ডান্স? কথা হবে না। কালকে কিন্তু আসোনি আমাদের। আমি এসেছিলাম তো, কে বলেছে আসিনি? আমি তো এসেছিলাম। আমরা অতক্ষণ ওয়েট করলাম। হ্যাঁ। ও বাবা, অনেকদিন পর অন্তুকে দেখা যাচ্ছে আজকে। আমি আজকে প্রথমবার অনেকদিন পর। একটা অনুষ্ঠান হলেই তখন সবার সাথে দেখা হয়। অনেক লম্বা হয়ে গেছে ও না লম্বা হয়ে গেছে, সোনুটাও লম্বা হয়ে গেছে। হ্যাঁ, এই এত তাড়াতাড়ি যেখানে ঘড়ি আছে দেখতে পারবে, একটু দেরিতে আসলে ওরা ভালো হতো। কে আমরা কালকে কটা অবধি প্র্যাকটিস করেছি? আমরা তো চলে এসেছি 11:30। আমরা 12টায় চলেছি, তোরা? রাতে 3টে অবধি জানিস আমরা জেগে জেগে গল্প করেছি, সকালবেলা ঘুরতে উঠেছি। আজকে আবার শুরু করবো আমরা নাচ। হবে হবে, সব হবে। কাকু কাকিমাও সেই দিন নাচবে। কাকিমা, সঙ্গীতের মতো নাচতে হবে, কিন্তু নাচতে হবে না, না হাত দিয়ে নাচ করবে, হাত দিয়ে। দেখে নাও, সবার আগে একজন এসে গেছে আজকে। ছোট সবার ফার্স্ট এবার, একদম ফার্স্ট। না আজকে দোষ না, আজকে জুয়ের একটু শরীরটা খারাপ হয়েছে, এই জন্য ক্ষমা। সব এখানে আর কি ফাইলামতি চলছে। চিনতে পারিনি প্রথমে, তো বলছে আড়ি, একদম আড়ি করে দাও দিদা। আড়ি কেন, কিসের জন্য? পুরীতেও যাইনি, ছি 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 দিদা। আমি হে ভগবান, কৌশিক ভালো, কৌশিক ভালো, জগে তুলে হাততালি।
এত বাজে ইয়ার কি বলছিস? ছোট নাকি একটা প্যারিসের শুট ছিল, বলছে ইন্ডিগোর এই প্রবলেমটার জন্য আমি যেতে পারলাম না। এত ফালতু কথা যে ছোট কি করে বলে। থ্যাংক ইউ রে, তুই যে প্যারিসের কে আসছে মানে টিকিট কিছু ইয়ে হয়নি না, আমাদের আরো অনেকে আসছে, বাট ওই যে ইন্ডিগোর ইস্যুটার জন্য ভাবছিলাম আসবে না মনে হয়। আচ্ছা জামাইবাবুর প্ল্যান আছে তোমাদের জন্য, জামাইবাবুর প্ল্যান। হ্যাঁ জামাইবাবু প্ল্যান করেছে, বল কি প্ল্যান? তাহলে সবাই আসুক আগে, সবাই আসুক। হ্যাঁ প্ল্যান জামাইবাবু কি প্ল্যান? আমি বলছি এই আংটিটা তো আজকে খুলে রাখতে হবে, এটা তো পরা যাবে না, তো মেইন দিন করতে হবে। তো আজকে তাহলে কোন দিনটা তো মানে মেইন কি ঠাকুরের হয়ে, তো সেটা রিচুয়ালটাকে ফলো করে আমরা আবার একটা আংটি হবে এখন, যেটা আমরা আংটি পরবে সেটা কন্টিনিউয়াসলি থাকবে টিল দ্য ডে, তখন তোমার অ্যাকচুয়ালি এনগেজমেন্ট। হ্যাঁ তাই এটা আমাদের সাবস্টিটিউট অলরেডি আছে। কাকিমা দিয়ে দাও, এটা হচ্ছে আকাশের আংটি, এটা হচ্ছে বিনিশার গিফট। এবার তোমরা এই গিফটটা খোলো, খুলে দুজন দুজনকে আংটিটা পরা ব্যাস হয়ে যাবে। হ্যাঁ এই ঠিক আছে, আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসো তুমি, কাকু বসে বসো আজকে না না হ্যাঁ ওটা ঠিকই বলেছো, অল্টারনেট করেই হবে একদম। হ্যাঁ অবভিয়াসলি, তো জানি কি ওই দুটো খুলতে হবে তো আগে। হ্যাঁ ওটা খুলে দিয়েছে, বলো। আমি ব্লগে দেখে আমি ভেবেছিলাম তুমি এটাই আমিও আন্টি হচ্ছে তুমি বলেছিলে এটা নেবো। হ্যাঁ পরিবারের সব জুয়েলারির দায়িত্ব আমার, দায়িত্ব কাকিমার দায়িত্ব, সব আমি নিয়ে নিই, সব এটা হচ্ছে ভাইয়ের। এটা পছন্দ হয়েছে কি সেটা বলো আগে, ব্যাস তাহলে ঠিক আছে। তাই না আমি বলেছিলাম ওই যে বিদিশা এটা মানাবে, আর তোমার হাতেও মানাবে, এটা মানাবে তোমার হাতে। হাততালি দাও, এই হাততালি সবাই। পারফেক্ট। হাতটা দেখে নাও। ও গিফটটা বাকি রয়ে গেছিল, এই বলছে সবাই হাত জোর করে। ও হ্যাঁ সব ভালো করে হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার আয়োজন শুরু করা হচ্ছে। হ্যাঁ আমি করছি মা। এখন এখানে সব খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট চলছে, এখানে খাওয়া দাওয়া খেতে বসবো আমরা। এখানে সব পরিবেশন চলা শুরু হয়ে গেছে, কাকিমা আছে, রিয়াঙ্কা আছে, সবাই আছে। এখন আমরা এখানে বসে আছি, রিয়াঙ্কা আমরা আগে বসে যাচ্ছি। হ্যাঁ মাসি আগে বসে পড়লাম আমরা। হ্যাঁ মাসি অনেক তাড়াতাড়ি এসছে আজকে। ও আচ্ছা আচ্ছা, এই কি বলেছে মাসি? প্যারিসে কি প্যারিসে একটা অফার পেয়েছিল, শুধু আমাদের অকেশন বলেও যায়নি। ও থ্যাংক ইউ। রসগোল্লা দেওয়া হচ্ছে, সন্দেশ দেওয়া হচ্ছে। খাও একটা, খাও, আরে খাও। এই বাবা বলছে লজ্জা করো না। আকাশ আমাকে বলছে দেখো আমি বিশাল কষ্ট করছে তোমার ওপর। হ্যাঁ হ্যাঁ বাবাকে বলছে, হ্যাঁ একা সংসার চালাচ্ছে, পুজো করছে। বিদিশা বুঝতে পারবে এবার সব আস্তে আস্তে। হ্যাঁ না বিধি ও কি সার্কাজম ভাবে বললো নাকি সেটা হচ্ছে বড় কথা, তোমাকে সাথে শোনা চলছে তো ইনডাইরেক্টলি। হ্যাঁ ওই দেখো এক ব্যাচ খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এখানে আড্ডা চলছে ভালো জমজমাট। তারপর আরেক ব্যাচ এবার আমরা বসবো খেতে, সবাই আমরা ওয়েট করছি খাওয়ার জন্য। তাড়াতাড়ি কেন, কালকেই চলে যাবে। এই কি না করলে হবেই না, কি বিদিশা বলো? নাচ করবে না বলেছে, জানি নাচ করতে হবে। তোমার সাথে ওর একদম একা একা, এটা আমিও জানি না, একা আমিও জানি না। আর কিচ্ছু নাচ প্র্যাকটিস করে না, আমার মতো বলবে টের পাচ্ছিস না, নাচাই না বলে। হ্যাঁ অনেক, ও 3-4টে ডান্স করছে, ওর কত করবে? ও কি নাচবে?
ও আমার সাথে চলে মোবাইল আসে মোবাইল ও আমি আর মিমো হ্যাঁ অনেকগুলো ডান্স পারফরমেন্স না, কাকিমাও নাচবে। নাচতে চায় না। হ্যাঁ বাবা গেছে ওখানে সবাইকে ছাড়তে। বাবা শুনে নিয়েছি তুমি কি কি বলছো, আমি উপর দিয়ে শুনতে পাচ্ছিলাম কি কি বলছো, ধরা পড়ে গেছো। আলাদা কথা সব শুনে নিয়েছি। টাটা 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 টাটা। সাবধানে যেও। হ্যাঁ পরশুদিন দেখা হচ্ছে। হ্যাঁ 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 এক এক করে এখন সবাই যাওয়া স্টার্ট করছে। এখানে আমি আর বিদিশা একটুখানি দাঁড়িয়ে আছি। বিদিশার কাছে সত্যি শাড়িটা পরে না খুব সুন্দর লাগছে, বলবো না বারবার নজর লেগে যাবে আমার। কালারটাও খুব সুন্দর। এটা তোমার মা চুজ করেছিল, মা রানী কালার। দেখো রানী, আমিও এখন রানীতেও তোমাকে ভালোই লাগছে, এখন সুন্দর লাগছে রানীতে। সত্যি এই শাড়িটা পরে সত্যি খুব ভালো লাগছে। মেকআপ টেকআপ গুলো একদম মানে দারুণ লাগছে দেখতে। এখন পরপর আমাদের অনুষ্ঠান, এক এক রকম লুক হবে, এক এক রকম লুক হবে। কমেন্ট করতে থাকো। হ্যাঁ একদম। এখন দেখে নাও সবাই খেতে বসে গেছে। এটা হচ্ছিল ওদের স্পেশাল প্লেস, তোরা একটুখানি স্পেশাল জায়গায়, রিভার ভিউ, পন্ড ভিউ সব একসাথে ওদের। এটা তো সুন্দর লাগছে, সত্যি সুন্দর ও লাগছে। আমাকে বলেছে মা এগুলো তুমি কিনে দাও, তাহলে আমি বেরোলাম, বেরিয়ে দেখালাম। সময় পাচ্ছি না, পর পর এই কাজ, হ্যাঁ আমার মেয়ের জন্য ওর বাড়ি গিয়ে সব গুছিয়ে আনতে হয়েছে। হ্যাঁ মাকে আমাকে সুটকেস গুছিয়ে নিয়ে এসেছিল, হারিয়ে ফেলবে। শুধু বড় বাজারে গেছে চুলের সেট কিনতে। দিদি চেঞ্জ করে নিয়েছে, দিদি 3-4টা আউটফিট করে চেঞ্জ হচ্ছে আজকে, পরে থাকা যায় না। এখন সবাই বেরিয়ে যাচ্ছে, তুইও কি বেরিয়ে যাচ্ছিস নাকি? এ তাই বল, জলদি জলদি দেখা হচ্ছে। এখন আমাদের রমরমা চলছে, এভরিডে আমাদের অকেশন। মিমো এখন আমার দেখা হবে কাল রাতে। হ্যাঁ কালকে রাতে ব্রাইড সাজিয়ে তারপর যাবো। ওরে বাবা অনেক দেরি হয়ে যাবে, আর কিছু করার নেই, ইয়ে পড়ে গেছে। ওই দেখো শালাকে নিয়ে কোথায় চলে গেছে। কি বলছিস রে? কিছু ভালোভাবে হয়ে গেছে। এবার আমাদের সোনু ব্লগ করবে। সোনু চলো শুরু করে দাও। সোনু আজকে ব্লগ করতে ভালো লাগে। আমি ভুলে গেছি ব্লগ করতে। মাঝখানে একদিন খুব ভয় পেয়েছে, দিদি ভাই আমি ব্লগ করবো, আমি ব্লগ করবো। যখন দিদিভাই বাড়িতে ছিলাম তখন এবার সবাইকে দেখে নিয়েছে, আরো লজ্জা হয়ে গেছে। আর তুই নদিয়া কি এখন শুরু করে নিয়েছিস নাকি তোদের ঝগড়া চলছে? ওরা দুটো যে কি ঝগড়া করে তোমাদেরকে কি বলবো। করিস না, করিস না, কথা বলিস না। তাহলে আমাদের রিকোয়েস্ট আছে, ও আর সোনু একটা ডান্স পারফরমেন্স করবে। তাহলে তো তোরা ঝগড়া করিস ছোটবেলার থেকে দুটো মিলে ঝগড়া করছে। শুরু করে নে, ও সহ্য করতো। আহারে এখন ফাইনালি আমরা সবাই খেতে বসছি। মামা চলে যাচ্ছে। টাটা মামা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এক এক করে সব বেরিয়ে যাচ্ছে। টাটা, কালকে দেখা হচ্ছে। টাটা 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 অন্তু, ছোট টাটা। আমি এখন যাচ্ছি না, মিথ্যে কথা বলিস না। অনেকে বেরিয়ে গেছে, অনেকে এখন অব্দি আছে। আমি একটুখানি চেঞ্জ করে নিলাম, মেকআপটা আর চুলটা এরকম ভাবেই আছে। আমি একটু পরে স্যালনে যাব, কারণ আমার চুলটাকে সেট করতে হবে। আর মায়াঙ্ক এসছে স্যালনে, ওর বিয়ে, তো টুকটাক কিছু করতে এসছে ওখানে। যদি আমি টাইমলি চলে যেতে পারি তাহলে ওর সাথে দেখা হয়ে যাবে, আর যদি না যেতে পারি তাহলে দেখা হবে না। এখন একটুখানি আমরা সবাই যারা যারা আছে একটু গল্প টল্প করি, তারপরে 10-15 মিনিট বা 20 মিনিট বা 1 ঘন্টা পরে আবার ব্লগ করছি। ওখান থেকে এসে বাবা মাকে আমি গাড়ি রেখে সালনে এসেছি। কেন জানে কি, মায়াংদা এসছে আজকে। মায়াংদা বিয়ে সব এখানে আমাদের সাজুগুজু করতে এসছে। মায়াংদার হেয়ার কাট হয়ে গেছে, যখন ফেসিয়াল হবে, ফেসিয়াল করি তো বাড়ি ভালো করে নাও, সব বলা আছে। একটা পর একটা হবে। এখন আমার আকাশ, আবার তোর, এরকম করে আমরা রিয়াঙ্কা পুরো 1 উইক আমরা পুরো বিজি প্যাকড। যাও করে না, ভালো করে যাও। আমি আর সালনে যেতে পারলাম না, আমার শরীরটা একদম দিচ্ছে না। নবিয়া গেছে, ভাই গেছে, সোনু গেছে, সবাই গেছে সালনে। নেক্সট ব্লগে তোমরা ওদের লুক বা মেক ওভার দেখতে পাবে, বাট আজকে আমার আর হলো না যাওয়া। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে খুব সুখী দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।